বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর বেশি করে বাংলায় কথা বলবেন। দিনে 10 বার বাংলা বললে এখন 20 বার বলবেন। আবি তো পিকচার বাকি है। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এমনভাবে বন্দি করব যে হাতের শিকল আর সারা জীবন খুলবে না। যে বাংলায় কথা বলবে তাকে জেলে ঢুকিয়ে দাও। জয় বাংলা, জয় বাংলা বললে বলছে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশি। আগে করেছিল নোটবন্দি, এখন করছে ভোটবন্দি। আমি যে নাম্বারটা বলছি আপনারা এই নাম্বারটা নোট ডাউন করুন। কারোর কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন। যা আইনি সহায়তা সাহায্য লাগবে আমরা পাশে দাঁড়াবো। যারা ভাবে যে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে রাখবো তবে মালদা মুর্শিদাবাদের লোকেরা টাইট হবে, আমাদের গলা কেটে দিলেও আমরা বশ্যতা স্বীকার করব না। আমাদের মৃত্যু হওয়া পর্যন্ত আমৃত্যু আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করব। কারোর কাছে মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিক্রি করব না। পরিযায়ী ভাইদের জন্য এককালীন মাসে 5,000 টাকা এবং যতদিন সেখানে কোনো রকম কাজ বা চাকরি না পাবে প্রতি মাসে 5,000 টাকা আর্থিক ব্যবস্থা করার ঘোষণা করেছে, আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। অনেকে রেজিস্ট্রেশন করেছেন, অনেকে রেজিস্ট্রেশন করছেন। প্রায় 6 লক্ষ লোক সেখানে সরাসরি যোগাযোগ করেছে। তাহলে বিজেপির সাংসদের কর্তব্য দায়িত্ব না যে একবার ফোন করে আমি জিজ্ঞেস করি যে আমার এলাকার অন্তর্গত গরিব, তপশিলি, আদিবাসী, জনজাতি মায়েদের ভাইদের উপর যে ধারাবাহিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হই, বা পার্লামেন্টে আমি লিখিতভাবে মন্ত্রীকে চিঠি দিই, বা লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে একটা প্রশ্ন তুলি। তা তো এরা করেনি। তার জায়গায় দিল্লির তল্পিবাহকতা করেছে যে যারা 10 কোটি বঙ্গবাসীকে, বিশেষ করে মালদার পরিযায়ী ভাইদের যারা অন্য রাজ্যে কর্মরত রয়েছেন তাদেরকে যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে, বাংলাদেশি বলে আমাদের ভাষা আমাদের সংস্কৃতিকে অস্বীকার করে বাংলাদেশে পুশব্যাক করেছে। এই মঞ্চে একটা ছেলে আছে, জোর জবরদস্তি রাজস্থানের পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আইনি মামলা লড়ে আমাদের সরকার, আমাদের দল ফেরত এনেছে। মানুষ যখনই বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস। আপনারা দেখেছেন আজ থেকে 15 দিন আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সংখ্যালঘু যুবক সে একটা চিকেন প্যাটিস বিক্রি করে। সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মার মারা হয়েছে। কোথায় মেরেছে? গীতা পাঠ অনুষ্ঠানে। কে মেরেছে? বিজেপির নেতারা। তার অপরাধ কি? সে চিকেন প্যাটিস বিক্রি করছে। 70টা এমএলএ নিয়ে বিজেপি যদি বাংলায় প্রধান বিরোধী দলের জায়গায় থেকে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারে, এরা যদি বাংলায় ক্ষমতায় থাকতো তাহলে কি করত? কি করত? শুধু আসতে দেওয়া হবে না বললে হবে না, যে কটা আবর্জনা পড়ে আছে একদম উঠিয়ে সাফ করে গঙ্গায় ফেলতে হবে, ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কে ভোট দেবে সেটা দিল্লির বাবুরা ঠিক করবে। কে কি খাবে দিল্লির বাবুরা ঠিক করবে। কে চিকেন প্যাটিস বিক্রি করবে দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কি রঙের জামা পরবো দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কাকে ফোন করব দিল্লির বাবুরা ঠিক করবে। আমার পরিচয় দিল্লির বাবুরা ঠিক করবে। আমি বাংলাদেশি না বাঙালি না ভারতীয় দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো দিল্লির বাবুরা ঠিক করবে। আগে করেছিল নোটবন্দি, এখন করছে ভোটবন্দি। তাদের শিক্ষা দেওয়ার সময় এই ভোট নির্বাচনে জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে আর বিজেপিকে কড়ায় গন্ডায়ের হিসাবে জবাব দিতে হবে। বিজেপির বাংলার নেতা খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন তো, এখানকার সাংসদ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলো? বাংলায়। তাহলে এই মঞ্চে যারা বসে আছে
এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠানো হবে না আর বাংলাদেশে পাঠানো হবে না? দিলীপ ঘোষকে কেন পাঠানো হবে না? সুকান্ত মজুমদারকে, খগেন মুর্মুকে কেন পাঠানো হবে না? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আমরা তো সবাই বাংলায় কথা বলি। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদীর আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা, মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও। জয় বাংলা, জয় বাংলা বললে বলছে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশি। আরে ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে জয় বাংলা বলেছে। কে বলেছে? দেশের রাষ্ট্রপতি। যে বাংলায় কথা বলবে তাকে জেলে ঢুকিয়ে দাও। কেউ মন্দিরে দেন, কেউ মসজিদে যান, জিজ্ঞেস করেন যে বিক্রেতা হিন্দু না মুসলমান? যেই প্যান্ডেলে বড় বড় ভাষণবাজি করে বিজেপির নেতারা, মঞ্চটাকে বেঁধেছে, জিজ্ঞেস করে হিন্দু না মুসলমান? যে জামা কাপড়টা পরে আছে, কাপড়টাকে কেটেছে, জামাটাকে বানিয়েছে, দর্জির ধর্ম কি, হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? যে থালায় ভাত খাচ্ছেন, সেই ভাতটা, ধানটাকে ফলিয়েছে, সেই কৃষকের ধর্ম কি, হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? আমাদের সরকার যে প্রকল্পগুলো চালু করেছে, এই প্রকল্পগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। আজকে গরিব মানুষ যাতে বাড়ি না পায়, বাড়ির টাকা বন্ধ। জিজ্ঞেস করুন তো কংগ্রেসের নেতাদের, একটা চিঠি লিখে প্রতিবাদ করেছে। জলের টাকা বন্ধ, একটা চিঠি লিখে প্রতিবাদ করেছে। আমাদের সরকার প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। 27,000 কোটি। এর মধ্যে মোদী সরকারের অবদান কি জানেন? শূন্য, শূন্য। কংগ্রেস তো দুটো জায়গায় আছে, রাজ্যে যারা আছে সবাইকে, যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাক। তো বিজেপি কোনো জায়গায় করে দেখাক। বিজেপির নেতারা বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পায় সেই স্বামীগুলোকে বলবো বউদেরকে বন্দি করে রাখো যাতে ভোট দিতে না পারে। আরে বন্দি তো তোমাদের মানুষ করবে, তাদেরকে বন্দি করতে হবে, রাইট? আর ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে বন্দি করতে হবে। এমনভাবে বন্দি করব যে হাতের শিকল আর সারা জীবন খুলবে না। নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। বিজেপির নেতারা পারবে নিজের বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে? পারবে? এনআরসি করে আমাদের ভয় দেখিয়েছিল। আপনি বলুন, সিএএ পাস করেছে কবে? 2019। পেরেছে আপনাদের কাউকে হেনস্থা করতে? কেন? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে একটা গরিব ছেলেকে আমি বলছিলাম গীতা পাঠ অনুষ্ঠানে মেরেছে, আমি তো একজন হিন্দু। বিজেপির একটা নেতাকে জিজ্ঞেস করুন ভগবত গীতা পড়েছিস? ভগবত গীতা পড়েছিস? গীতার একটা শ্লোক বলতে পারবে? আমি ভগবত গীতা পড়েছি। ভগবত গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতা সমদর্শনাহা। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা পিঁপড়ের মধ্যে, একটা গাছের মধ্যে, একটা পোকার মধ্যেও আমি বিরাজমান, সবার মধ্যে আমি রয়েছি। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা একটা সংখ্যালঘু ভাইকে পিটিয়ে মারছে। আপনি ভাবুন, এরা নাকি হিন্দু ধর্মের ধারক আর বাহক। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। এই তো তৃণমূল। সাম্প্রদায়িক সম্প্রীতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তৃণমূল পার্টিটাকে আমরা কি বলি? টিএমসি। টি ফর টেম্পল, এম ফর মস্ক, সি ফর চার্চ। টি দিয়ে টেম্পল, এম দিয়ে মস্ক আর সি দিয়ে চার্চ। এটা কাকতালীয় নয়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী।
ভারতীয় জনতা পার্টির জল্লাদরা তৈরি থাকো। মানুষের শক্তির আগে কারোর শক্তি টিকে না। মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন। এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে। এবং মালদা মুর্শিদাবাদ এককভাবে যেভাবে আগের বার বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে ছিল, আমি মনে করি এবারও ব্যতিক্রম হবে না। এবং এবার মালদা মুর্শিদাবাদ প্রমাণ করবে যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলা হারবে না, বাংলা নতি স্বীকার করবে না, বাংলা আত্মসম্মান বিক্রি করবে না, বাংলা মেরুদণ্ড বিকিয়ে দেবে না, বাংলা মাথা নত করবে না। আমরা যদি মাথা নত করি, যেটা বললাম, বয়োজ্যেষ্ঠদের কাছে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব, দিল্লির জল্লাদদের কাছে না। যারা আমাদের মাথা নত করতে চেয়েছে, মাথা নত তাদের হবে। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো শক্তি তাকে আটকাতে পারে না। আমি আবার আপনাদের সাথে মিলিত হব খুব শীঘ্রই। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আরেকবার সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর বেশি করে বাংলায় কথা বলবেন। দিনে 10 বার বাংলা বললে এখন 20 বার বলবেন। এটা আমাদের পরিচয়, আমাদের আত্মসম্মান। আমরা সবাই বাংলার মানুষ, বাঙালি। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো আমাদের পরিচয় নিয়ে সব সময় আমাদের গর্ব হওয়া উচিত। যখন জয় বাংলা বলবেন, তখন এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে মুষ্টিগত হাত করে, একদম গলায় যত মুষ্টিবদ্ধ হাত করে গলায় যত আওয়াজ আছে তত জোরে বলবেন, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।